নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবারও একটা নতুন চাকরির সংক্রান্ত আপডেট নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। অষ্টম পাশের রাজ্যে গ্রুপ ডি পদে অন্যান্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি এখানে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণটা জানতে পারবেন। প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো নিয়োগকারী সংস্থা, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা স্তরে ডিএম ও কালেক্টর অফিসে তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে। এবং পদের নাম কি আছে না, একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, যথা গ্রুপ ডি, নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কুক, হেল্পার টু কুক, মেল সুইপার, কেয়ারটেকার, অর্থাৎ মোট এখানে 7টা পদ রয়েছে তোমাদের, মানে হিউজ পদ রয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা কী চাই না, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করা থাকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। শুধুমাত্র কেয়ারটেকার পদে আবেদনের জন্য স্নাতক পাস করতে হবে, শুধু এই একটা পদের জন্য কিন্তু তোমাকে স্নাতক পাস করতে হবে অ্যাপ্লাই করার জন্য। প্রার্থীর বয়সসীমা কত হতে হবে না, বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর, অর্থাৎ এর বয়সের নিচে কিন্তু যে কেউ আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন প্রতিটা ক্ষেত্রে। মাসিক বেতন, এই মাসিক বেতন কিন্তু আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা বেতন দেওয়া হয়েছে, এটা আমি বলে দিচ্ছি। কেয়ারটেকার পদে নিযুক্ত কর্মীদের জন্য 17,000 টাকা পার মান্থ। ল্যাব অ্যাটেন্ডেন্ট কর্মীদের মাসিক বেতন হচ্ছে 15,000 টাকা। গ্রুপ ডি, নাইট গার্ড, কুক কর্মীদের মাসিক বেতন 12,000 টাকা এবং সুইপার, হেল্পার টু কুক কর্মীদের মাসিক বেতন 11,000 টাকা। অর্থাৎ কিন্তু তোমরা দেখতেই পেলে যে প্রতিটা কোন কোন পদের জন্য কত টাকা করে তোমাদেরকে বেতনটা দেওয়া হবে। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো আবেদন পদ্ধতি। এখানে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। প্রথমে কি করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে কিন্তু ভালোভাবে রেজিস্ট্রেশন করতে হবে। নেক্সট কী করবেন, নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে হবে। তারপরে নেক্সট কী করবেন, নিজের যাবতীয় ডকুমেন্টস সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করতে হবে। সবার শেষে কী করবেন, সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদনের শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট বের করে সঙ্গে রেখে দেবেন নিজের কাছে। এবং নিয়োগ প্রক্রিয়া কিভাবে নিয়োগ করা হবে, আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মীদের নিযুক্ত করা হবে। আবেদনের সময়সীমা না, আগামী 29/1/2024 তারিখের মধ্যে কিন্তু আবেদন জানাতে পারবেন, পরবর্তীকালে কিন্তু আর আবেদনটা জানাতে পারবেন না। তাহলে বুঝতে পারলেন যে অষ্টম পাশের রাজ্যে গ্রুপ ডি পদে অন্যান্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা আছে, কীভাবে আপনি আবেদন করবেন। পরবর্তীকালে নতুন নতুন এই ধরনের চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এস এম ফ্যামিলি। জয় হিন্দ।